নূর সিনেমাকে যদি এক বাক্যে রিভিউ দিতে বলা হয় তাহলে আমি বলবো औरत का चक्कर बाबू भैया औरत का चक्कर। 11ই ডিসেম্বর মুক্তি পেয়ে গেছে বাংলা সিনেমার মোস্ট আনলাকি হিরো আরফিন শুভের নূর সিনেমাটি। জানি কেমন ছিল এই মুভিটা? নূর সিনেমাটাকে জমাতে পারলো নাকি পারলো না সবই বলবো, শুধু ভিডিওর সাথেই থাকুন। আমিও ব্যাক। হ্যালো গাইস, সামাদ চ্যানেলের পক্ষ থেকে আমি সামাদ আছি আপনাদের সাথে। আপনি আমার সামনে থেকে যান। মাত্রই আসলাম। নূর সিনেমাটা নিয়ে গল্প বলি। বলো। নূর সিনেমাটা নিয়ে বলতে গেলে নূরের প্রেক্ষাপট সবার পরিচিত, গল্পটা জানা। তাই নাকি? হ্যাঁ, আপনারা জানেন না? জানি আমি জানি। সবার জানা গল্পে সিনেমা বানানো বড় চ্যালেঞ্জ থাকে স্ক্রিন প্লেতে। সেই চ্যালেঞ্জে ভালোই উতরে গেছেন নূর টিমস। ইন্টারেস্ট ওয়েতে গল্প বলা হয় এবং দর্শক এতে আটকে ছিল। সিনেমা শেষ না হওয়া পর্যন্ত কেউই 22+ থেকে বের হয়নি আমার মনে হয়। রায়হান রাফির বড় প্রাপ্তি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। নূর সিনেমার গল্প খুবই সিম্পল ভালোবাসার কাহিনী নিয়ে বানানো হয়েছে। এটা আমরা সচরাচর প্রায় বাংলা সিনেমায় দেখে থাকি, কিন্তু রায়হান রাফি তার ডিরেকশনের মাধ্যমে এত সুন্দরভাবে ফুটাইয়া তুলেন, সাধারণ গল্পকে অসাধারণ করে তুলেন। ঠিক বলেছো। আমার মাঝখানে কেউ কেন থাকবে? তোমার এক ফোঁটাও বিশ্বাস করি না। উদাহরণস্বরূপ বলতে পারি পুরামন 2 দহন পরাণ। সেই সিনেমার সিম্পল লাভ স্টোরিকে তিনি তার ডিরেকশনের মাধ্যমে লাভ ইমোশন যেভাবে ডেলিভারি করেন, এক কথায় অসাধারণ। ঠিক বলেছো। রায়হান রাফি লাভ স্টোরি সিনেমা খুব ভালোভাবে মেকিং করেন। सही पकड़े हैं। তার আরেকটা উদাহরণ হলো নূর সিনেমাটি। হার্ট একটু দুর্বল আছে, তোমার দিকে তাকাইলে। এবার বলি এই সিনেমার কাস্টিং দের পারফরমেন্সের কথা। শুরুতেই নূর সিনেমার সবার নূর শিউলিকে নিয়ে, রূপে জান্নাতুল ফেরদৌসী ঐশী। চোখের দিকে তাকায় কথা বলতে পারেন না। মিশন এক্সট্রিম থেকে নূর। 4 বছরে ঐশীর অভিনয়ের পরিপক্কতা বেড়েছে। নূর সিনেমায় ঐশীর চরিত্রটা ভালোবাসার চরিত্র। সৌন্দর্যের চেহারার ঐশীকে বলে সবাই শিউলিকেই পেয়েছে। এক কথায় আগের মুভিগুলা থেকে নূরসে ভালোই অভিনয় করেছেন ঐশী। চল এখান থেকে, চল বাসা, চল বাসা। ওইদিকে নূর চরিত্রে অভিনয় করা আরফিন শুভ ছিলেন দুর্দান্ত। তোমার আমার মাঝখানে কেউ কেন থাকবে? তার চেহারার এক্সপ্রেশন, অঙ্গভঙ্গি চরিত্রকে পুরো পূর্ণতা দিয়েছে। পুরো সিনেমায় নিজেকে ভালোভাবে খেরি করেছেন শুভ। তার চরিত্রের গ্রাফে অনেক আপ ডাউন ছিল, সেই সূত্র ধরে উঠানামা করেছেন শুভ। আমি তোর পায়ে নূরের আরেক নায়ক ছিলেন কাজী আসিফ রহমান। ভদ্র ডাক্তার চরিত্রে ভালোই মানিয়েছে আসিফকে। যত্ন নিও। ভালো থেকো। সত্যি বলতে এই 3 মূল চরিত্রই পুরো সিনেমাকে টেনে নিয়ে গেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এর বাহিরে নূরের বন্ধু এম আন রাজু, সুমু চৌধুরী, আঞ্জুমান শিরিন আলম ছিলেন, তারপরেও এই মনটা ভরেনি। আপনার মনটা হইতেছে সাকিব আল হাসানের স্পিন বলের মতো, খালি সুইং করে, খালি সুইং করে। সুইং না, ওটা টান হবে। এবার নূর সিনেমার গান। নূর সিনেমার গানগুলো ছিল খুবই রোমান্টিক এবং ইমোশনাল। সবকটি গানই খুব 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 সুন্দর হয়েছে। তারপরেও সিনেমা দেখার পর আমার মাথায় একটা গানে ঘুরপাক খাচ্ছে। গানটি হলো আর আসি সিনেমার মূল গল্পের দিকে। মূল গল্পের মূল ভাব বলতে গেলে এখানে একটা সম্পর্ক সৃষ্টি হয়, তারপর বিচ্ছেদ, বিচ্ছেদের পর নায়কের অবস্থা। সাম কাইন্ড অফ সালমান খানের ধেরে নাম মুভির মতো, অথবা এক কথায় বলতে পারেন অন্ধ ভালোবাসার গল্প। তারপর এই সম্পর্ক বিয়ে অবধি চলে যায়। নূর আর শিউলির ভালোবাসা পূর্ণতা পায়। তৃতীয় ব্যক্তির কারণে সংসার ভাঙে। পরে নূর আর শিউলির বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর শিউলির অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। নূর তা সহ্য করতে না পেরে পাগল হয়ে যায়। আর নূরের পাগল হওয়ার বিষয়টা শিউলির মনে আঘাত করে। শিউলি নূরের জীবনে ব্যাক করে। নূরকে তার পাগল অবস্থা থেকে স্বাভাবিক জীবনে ফিরে আনতে শিউলির চেষ্টা করে। বাকিটা দেখবেন আপনার বায়োস্কোপ প্লাসে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এবার নূর সিনেমার বিজিএম এর কথা যদি বলি, বিজিএম গুলা খুবই ভালো হয়েছে। ইমোশনালের সময় ইমোশনাল বিজিএম, একটু আনন্দের সময় একটু আনন্দের বিজিএম,
কথায় অসাধারণই হয়েছে। ঠিক বলেছো। এবার সিনেমার নেগেটিভ সাইড। এই নূর সিনেমার নেগেটিভ দিক অনেক ছিল, সে কথাগুলো আর বললাম না। একটা কথাই শুধু বলতে চাই, সিনেমাকে শুধু সিনেমার মতো রাখলেই বেটার হয়। 4-5 জন কাস্টিং নিয়ে কি আর সিনেমা হয়? বাকিদের আপনি বুঝে নেন। তাতে আমার বাল ছেঁড়া গেল। সো গাইস, সিনেমাটা যদি আপনি দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আসবেন। আর এই মুভি দেখে আমরা যা বুঝলাম, অতিরিক্ত বিশ্বাস করাও ভালো না, অতিরিক্ত অবিশ্বাস করাও ভালো না। অনেক সময় অনেক সম্পর্কে বিশ্বাস রাখাটা জরুরি। তো সবাই ভালো থাকেন, গুড বাই।